وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার দয়ার মালিক আয়াতের ভিতরে কত সুন্দর করে জানায়া দেয়, বান্দা বান্দি রে, তোমরা যারা কোরআনুল কারীমকে তোমরা যারা বিশ্বাস করে নিয়েছো, আমি রবকে যারা মেনে নিয়েছো, আমার রসুলকে যারা মেনে নিয়েছো, ফেরেশতাদেরকে না দেখা যারা বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম না দেখা যারা বিশ্বাস করেছো, তাদের জন্যই হলো কোরআনুল কারীম। আল্লাহ বলেন এই কোরআনুল কারীমে কি নাযিল করলাম জানোনি? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া, আমি লৌহে মাহফুজ থেকে সরাসরি কোরআনুল কারীমে যা কিছু নাজিল করে পাঠায় দিলাম রে, এই সব কিছু মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দা বান্দির জন্য হইল রহমত এবং হলো ঔষধ, শিফা স্বরূপ আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে তোমাদের কাছে পাঠায় দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম স্বাভাবিক জিনিস নাকি? আপনারা আমার জন্য ঔষধ এবং রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম যদি আঁকড়ে ধরতে পারেন আর কিছু লাগবে না, মনে প্রাণে যদি ধরতে পারেন, মনে প্রাণে যদি গ্রহণ করতে পারেন, এই কোরআনুল কারীম আপনাকে সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তায় পরিচালনা করবে, আর বিনিময়ে আপনি মরতে দেরি, আপনি জান্নাত যাইতে দেরি হবে না। কথা ঠিক না ঠিক? আমরা তো জান্নাত থেকে পালাই আসছি দুনিয়াতে। কথা ঠিক না? দুনিয়ার আগে কোথায় ছিলাম? এখানে আসার আগে কিছুই তো ছিলাম না, কোনো বস্তুই ছিলাম না, শুধু একটা রূহ ছিল। সেই রূহটাকে দেওয়ার জন্য আল্লাহ কত প্রসেসিং করেছে আমাদেরকে, মা বাবার মাধ্যমে নাপাক পানি দিয়ে একসাথে করছে, মায়েরটা এবং বাবারটা দুইটা পানিকে একসাথে করেছে। একসাথে করার পরে আমাদেরকে ওখানে কিভাবে বানাইছে কোরআনুল কারীমে পাই টু পাই, ওটা আলাদা একটা সাবজেক্ট। মানব জাতির সৃষ্টির মূল রহস্য কি, কেমনে হয়েছে, ওটা আলাদা সাবজেক্ট। তাহলে চিন্তা করেন, আমরা কিছুই ছিলাম না, আমাদের জন্য এত কিছু। কতক্ষণ ঠিক নেবে ঠিক ভাইরা, এই আমাদেরকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা ভিন্ন একটা সাবজেক্ট দিয়েছে, সেটা হলো দুনিয়া থেকে চলবা, সিরাতে মুস্তাকিমের পথে চলতে হবে। সিরাতে মুস্তাকিমের পথে চলতে গেলে তোমাদের কয়েকজন বন্ধু অভিভাবক নির্বাচন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি স্বাভাবিক কোরআন দেখবো আর হাঁকাও কি রে, কাকে মানবো, কোন দিকে যাব, কার কথা শুনবো, এরকম নাকি? না, আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের কয়েকজন অভিভাবক তোমাদের মানতে হবে, কয়েকজন অভিভাবককে তোমাদের নির্বাচন করতে হবে। ওই অভিভাবক কারা? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা শোনার পরে ওই অভিভাবকগুলোকে গ্রহণ করতে পারি না, যার কারণে আমার ব্যক্তিগত পারিবারিক জীবন, এরপরে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনে কোনো পরিবর্তন আসে না, আসে শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব এবং গজব। কতক্ষণ ঠিক নেবে ঠিক? সাহাবায়ে কেরাম গজব এবং আযাব থেকে মুক্তি পেয়েছে আল্লাহ যেই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেছেন, তারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পেরেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আযাব এবং গজব, দুনিয়ার সকল প্রকার মহামারী রূপ থেকে বাঁচায় রাখছে। আজ আমরা জানার পরেও বুঝার পরেও আমলে নেই না, বলে কি আর হইবে, কি হইবে, মানে ভিস্কি বের উড়ায় দেই। যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মানুষদের থেকে, সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত করে খারাপ ব্যক্তিদের দিকে, শয়তানের দিকে ধাবিত করে তাদেরকে আমরা গ্রহণ করে নিয়েছি। আর যার কারণে আল্লাহ তাআলা আমাদের কাছে রহমতের বিপরীতে গজব নাজিল করে, এরপরে আল্লাহর পক্ষ থেকে শান্তির বিপরীতে আযাব নাজিল করে, আমাদেরকে বিভিন্ন রূপ বালা মুসিবতে আমাদেরকে পাকড়াও করে রেখেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এই কথাগুলোই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে। দেখেন, আমাদের কয়েকজন বন্ধু রাখতে হবে, কয়েকজন বন্ধুকে চয়ন করতে হবে। কোরআনুল কারীম থেকে আল্লাহ বলতেছে এই কয়েকজন বন্ধু তোমরা যদি ফলো করতে পারো, তোমার ব্যক্তিগত জীবন সফল, তোমার পারিবারিক জীবন সফল, তোমার সামাজিক জীবন সফল, তোমার রাষ্ট্রীয় জীবন সফল। দুনিয়ার জমিনে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। যেই শান্তি আসবে খেলাফতের মাধ্যমে, কোরআনুল কারীম যারাই মানবে তারাই খেলাফতের চিন্তার স্বপ্ন দেখে। কথা ঠিক না ঠিক? ভাইরা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছে, দেখেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ভাইরে এখান থেকে হইল মৌলিক আলোচনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আমাকে সহ আপনাদের সবাইকে, মানব দানব সবাইকে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদাররা শুনে যাও, তোমরা দুনিয়ার জমিনে কাদেরকে তোমরা বন্ধু বানাইবা, কাদেরকে নেতা বানাইবা, কাদেরকে তোমরা গুরু ঠাকুর বানাইবা রে, কাদেরকে তোমরা টার্গেট করে চলবা রে, কাদেরকে তোমরা লক্ষ্য করে টার্গেট বানায়া, নেতা বানায়া, অভিভাবক বানায়া তোমরা দুনিয়ার জীবনটাকে শেষ করবা, যার বিনিময়ে আখিরাতের ময়দানে দুইটা রাস্তা রয়েছে। এক নম্বর রাস্তা হইল জান্নাত, দ্বিতীয় নম্বর রাস্তার নাম হইল জাহান্নাম। দুনিয়ার জমিনে তোমরা যদি সঠিক নেতা, সঠিক গার্ডিয়ান, সঠিক অভিভাবক যদি তোমরা মেনে চলতে পারো, তাদেরকে যদি তোমরা নেতা হিসাবে মানতে পারো, তোমাদের যদি পরিচালনার মূল টার্গেট গার্ডিয়ান মানতে যদি পারো রে, তাদের মাধ্যমে বলে দেওয়া রাস্তার মাধ্যমে সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবা। আর যদি তোমরা সিরাতে মুস্তাকিমের উপর দিয়া যদি তোমরা চলতে পারো রে, তোমাদের মরণ হইতে দেরি, আল্লাহ তাআলার জান্নাতের ফয়সালা তোমাদের জন্য করতে কিন্তু দেরি না। চিন্তা করেছেন, আমরা দুনিয়াতে রাস্তায় চলি, সঠিক রাস্তায় চলতেছি না, ব্যাঠিক রাস্তায় চলতেছি, ভালো মানুষের অনুসরণ করতেছি না, খারাপ মানুষের অনুসরণ করতেছি, শয়তানকে বন্ধু বানাইছি না, ভালো মানুষকে বন্ধু বানাইছি। আমাদের কোনো ফিকির নাই, চিন্তা নাই, কোনো খেয়াল নাই। দুনিয়ার যাচ্ছে, সকাল আসতেছে আবার রাত হচ্ছে, রাত হচ্ছে আবার সকাল হচ্ছে, তখন ঠিক নেবে ঠিক। এটা কিন্তু মুমিন বান্দার জন্য না, এটা কাফেরদের জন্য, যারা আল্লাহকে চেনে না, আল্লাহকে বুঝতে চায় না, ওটা তাদের জন্য। আমরা তো ইমানদার, আমাদের প্রত্যেকটা মুহূর্তের দাম রয়েছে। আমাদের হায়াত এই যে সারাদিন শেষ, সন্ধ্যা শুরু হয়ে গেল, রাত প্রায় 10টা বাজতেছে এমন পরিস্থিতি, আবার রাত চলে যাবে, আবার সকাল চলে আসবে, সকাল হবে আবার দুপুর হবে, এভাবেই আপনার আমার হায়াতের চাকা শেষ হয়ে যাবে। কতক্ষণ ঠিকতে পারি। এই জন্য আমাদের দুনিয়াতে চলার পথে আমাদের বন্ধু নির্বাচন করতে হবে। বন্ধু কারা? আল্লাহ বলতেছে, এক নাম্বার তোমরা কাকে বন্ধু বানাইবা, সেই বন্ধু এক নাম্বার যদি আমরা বন্ধু চিনতে পারি, এক নাম্বার, এরপর দ্বিতীয় নাম্বার কারা, এরপর তৃতীয় নাম্বার কারা, আমরা যদি এভাবে যদি কোরআন থেকে আমরা বন্ধু নির্বাচন করে, আমরা অভিভাবক নির্বাচন করে, আমরা ওই অভিভাবক যেভাবে বলবে সেইভাবে যদি আমরা চলতে পারি, আমাদের জীবন সফল ইনশাআল্লাহ। এক নাম্বার বন্ধু দেখেন কি হবে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এ ভাই গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইবেন না গো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, দুনিয়ার জমিনে তোমরা যদি বন্ধু বানাইতে চাও, বন্ধু যদি তোমরা গ্রহণ করতে চাও, বন্ধু যদি তোমরা চিনতে চাও, এক নম্বর বন্ধু কাকে বানাইবা জানো নি? এক নম্বর গার্ডিয়ান কাকে বানাইবা জানো নি? এক নম্বর তোমার অভিভাবক কে হবে জানো নি রে? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, মানব জাতির জন্য, দানব জাতির জন্য, ইমানদারের জন্য, ইমানদার মুমিন মুসলমান বান্দা বান্দির জন্য এক নম্বর বন্ধু অভিভাবক গার্ডিয়ান হলাম আমি প্রভু আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আপনার আমার অভিভাবককে, একটু জোরে কথা বলতে হবে। আপনার আমার অভিভাবককে, আপনার আমার বন্ধুকে, আপনার আমার গার্ডিয়ানকে আল্লাহ। এই আমরা বিশ্বাস করতে পারছি তো? আল্লাহকে আমরা যদি মেনে নিতে পারি, তাহলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলা লাগবে কি লাগবে? কতক্ষণ চলা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সব কিছু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কতক্ষণ ঠিক না পারে? আমার প্রত্যেকটা কদমে কদমে থাকবে আমার রবের নির্দেশ অনুযায়ী পথ চলা। কতক্ষণ ঠিক না পারে? আমরা আজকে রবের কথা শুনি, অনেকই তো আছে সমাজের ভিতরে, আল্লাহ আবার কি, রব আবার কি, সব প্রকৃতির লীলা খেলা। নাউযুবিল্লাহ বলেন, আছে না এরকম? এদের পরিচয় কোরআনে আল্লাহ বলেছেন নাস্তিক, মুলহিদ, এরা নাস্তিক।
এরা বেঈমান, এরা খালি মরক না, এরা মরতে দেরি, এদের আযাব শুরু হইতে দেরি না। কথাক্ষণ ঠিক না বেটি? তাহলে আল্লাহ আছেন না নাই? সবাই বলেন আল্লাহ আছেন না নাই? জোরে বলেন আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছে। আল্লাহর পরিচয়, আল্লাহ বলতেছে আমাকে যে তোমার বন্ধু বানাইবা, কেন বন্ধু বানাইবা এই কথা আল্লাহ আগে বলতেছে কুরআনুল কারীমে। দেখেন, আমি শুরুতেই বলেছিলাম আমার এই সাবজেক্টটা প্রত্যেকটা কথায় কথায় কোরআনের আয়াত থাকবে, প্রত্যেকটা কথায় কথায় শিক্ষা হবে, প্রত্যেকটা কথায় কথায় উপদেশ গ্রহণ করার মতো কথা থাকবে। কারণ পুরা কুরআনুল কারীমটাই তো উপদেশ বানান। কথা কোন ঠিক যাবে? ঠিক। তাহলে আল্লাহ যে আমাদের অভিভাবক, যিনি অভিভাবক দাবি করেন অবশ্যই তো কিছু গুণাগুণ থাকতে হবে। তো কেন আল্লাহ এক নম্বরে বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি কেবলমাত্র একমাত্র মুমিন বান্দা বান্দীদের অভিভাবক। সুবহানাল্লাহ পড়েন। এর একটা কথা সূরাতুল ইখলাস থেকে বলি। দেখেন আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ ভাই, আল্লাহ আপনার আমার এক নম্বর অভিভাবক। অভিভাবক আল্লাহ তাআলা হবেন, এই জন্য আল্লাহ তাআলা এক নম্বর দলিল পেশ করেছেন, নবীকে সুন্দর করে বলেছেন কুল হে নবী গো, আপনার উম্মতের কাছে প্রচার করে দেন, আপনার উম্মতকে জানায়া দেন, যখন আমি রবের কথা বলবেন তারা এক এক রকম ভাবে প্রশ্ন করতে পারে গো, রবকে তো চিনি না, অতএব প্রশ্ন করার আগে আমি রবের পরিচয়টুকু আপনার উম্মতের কাছে ভালোভাবে প্রচার করে দেন, ভালোভাবে জানায়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন আমাদের একমাত্র অভিভাবক। আর কেন হবেন জানেননি? তিনি হলেন একক। হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী রে, কোন মাখলুকের মুখাপেক্ষী তিনি নন, কোন মাখলুকের মুখাপেক্ষী তিনি নন, বরং সমস্ত মাখলুক হলেন রবের মুখাপেক্ষী। রব যদি খাবার বন্ধ করে দেয়, ছোট পিপিলিকা থেকে শুরু করে একটা জীব, একটা প্রাণীও খাবার কোনোদিন তালাশ করে পাবে না। বলেন তো দেখি, আল্লাহ যদি আমাদের খাবার না দেয়, কথার কথা ধরেন এই যে অন্ধকার, এটাকে যদি একেবারে বাইরে রাখে, অন্ধকারেই থাকবে, আমরা খাবার খাইতে পারবো? হাট বাজার যেতে পারবো? কি রে, সব তো অন্ধকার, অন্ধকারে অন্ধকার, এই রে কোথায় যাবো রে? আর কথার কথা ধরেন এমন বাতাস, এমন বৃষ্টি, এমন শিলাবৃষ্টি, এমন আকাশ থেকে এমন মানে পানি আসমান থেকে নাজিল করে দিলে সব নষ্ট হয়ে গেল, খাবার পাবো? কোশ্চিন গেল না। এই যে বর্তমানে ভুট্টা যাদের লাগাইছে, বিশেষ করে হাতিমালা পাট গ্রামের ওইদিকে, একেবারে বিঘায় বিঘায় জমি শেষ, মানে এখনো ভালো করে আপনার কলা হয় নাই, যেটাকে কলা বলা হয় ভুট্টার, একেবারে মাটির সাথে মিশে গেছে। কৃষকরা বলতেছে হাই হাই কি অবস্থা, কান্দাকারি শুরু করে দিয়েছে। আমি বললাম, মনে মনে বললাম, যখন ওসরের সময় হয়, যখন ওসর চায়, হুজুররা যখন ওসরের কথা বলে, আমার জমিতে এত কিছু কষ্ট করলাম, এটা দেওয়া লাগে টাকা, ওটা দেওয়া লাগে টাকা, এত কিছু পানি টানি সার দিয়ে কামলা কিষান দিয়া থাকে, আরো কিসের ফিরে ওসর রে। এখন দেখ ওসর কাকে বলে? মিয়া আল্লাহ দে নিয়ামত, আর আল্লাহ নিয়ামতের ভাগ বাটোয়ারি আল্লাহ কোরআনে বলেছেন, রসুলের মাধ্যমে বলেছেন, মিয়া বন্টন করো না, আবার বলো এটা আমার। এখন বলো না কার এটা? কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই হলাম আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ যদি না দেন আমাদের সব কিছু বন্ধ। এই কথাই আল্লাহ বলতেছে, আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী জানায়া দেন, আমি রব হলাম কেমন মুখাপেক্ষী জানেননি? আপনার উম্মতকে সবাইকে জানায়া দেন, লাম ইয়ালিদ, আমি রব কাউকে জন্ম দেই নাই, বাকি সৃষ্টি করেছি। এ ভাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন নবী গো আপনার উম্মতকে জানায়া দেন, আমি রব কেউ বানাই নাই, কেউ সৃষ্টি করে নাই। কেমন কথা, কেমন অভিভাবক আমাদের, মানে তিনি আমাদেরকে সবকিছু দিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন, যা কিছু বানাইছে আমাদের কল্যাণের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন না?
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আমি রবের মতো সমকক্ষ পৃথিবীর জমিন কেন আর কোন মাখলুক আমি রবের মতো সমকক্ষ নাই রে, নাই রে। যে বান্দা বান্দি, যে মাখলুক আমি রবের মতো সমকক্ষ দাবি করেছে তাদেরকে আমি আল্লাহ ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই। নমরুদ দাবি করেছিল আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য দুনিয়াতেই চেষ্টা করেছিল। নমরুদকে আল্লাহ ছাড় দিতে দিতে একটা সময় দেখা যায় বেশি মাথা উঁচু করেছিল, আল্লাহ ছেড়ে দেয় নাই, নমরুদকে ধ্বংস করে ফেলেছে। এবার সাদ্দাত নামে একটা ব্যক্তি ছিল রে, আল্লাহ তাকে ছেড়ে দিয়েছিল রে, কিন্তু ছেড়ে দেয় নাই। সাদ্দাত বলেছিল আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতে যাব না, আমি নিজে দুনিয়াতে এমন একটা জান্নাত বানাইব রে, যে জান্নাতে আমি থাকবো, আমার পরিবার থাকবে, আর কেউ থাকবে না। এ ভাই রে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে ধরেছে জান্নাতটুকু উদ্বোধন করতে তাকে সময় দেয় নাই। জান্নাত উদ্বোধন করার জন্য যখন তার কদমটা গেটের ভিতরে দিয়েছে রে, প্রথম গেটে যখন পা দিয়েছে আজরাইলকে পাঠাইয়া সাদ্দাতকে ধ্বংস করে ফেলেছে। বাইরে আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমে বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। বান্দারে, আজরাইল যখন পাঠাইব তুমি শত ব্যস্ততা থাকলেও তোমাকে আজরাইল একটা সেকেন্ড সময় দিবে না রে, এই কথা বলবে না। এই বান্দা, আল্লাহ তাআলা পাঠিয়েছেন তোমার জানটাকে কবজ করার জন্য, তোমাকে সময় দিলাম 5 মিনিট, তুমি রেডি হয়ে নাও, এ কথা বলবে না। বরং তুমি যত ব্যস্ততাই থাকো না কেন, তোমাকে আজরাইল এমনভাবে ধরবে রে, তোমাকে একটা মুহূর্তের জন্য সময় দিবে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেছেন আমি হলাম অমুখা ব্যক্তি, এই জন্য আমি তোমাদের রব, আমি তোমাদের অভিভাবক, আমার কাছেই তোমাদের আসতে হবে, ফিরতে হবে, আমি রব যেভাবে বলি সেভাবে চলতে হবে। কথা কোন ঠিক না বেটি? আপনার আমার কথা শোনার জন্য, আপনার আমার ডাক প্রভুর কাছে পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে পৃথিবীটাকে সাজিয়েছেন, এমনভাবে আল্লাহ তাআলা মাখলুকগুলোকে সাজিয়েছেন, যেই সাজানোর ক্ষেত্রে মাখলুকগুলো রবকে ডাকবে আর রব সাড়া দেবে না, এটা হতে পারে না। এই জন্য রব ঘুমানো না, তন্দ্রাও যান না। আল্লাহ এই পরিচয় অন্য একটা আয়াতে বলতেছে। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাইরে, তোমার আমার রব কেমন আপনার আমার জন্য অভিভাবক জানেননি? আপনি আমি রাতের বেলা যদি কোনো মুসিবতে পড়ে যাই আর ওই মুসিবতের সময় রবকে যদি স্মরণ করি রে, রব সাথে সাথে জবাব দেওয়ার জন্য রেডি প্রস্তুত হয়ে থাকে। এই জন্য আল্লাহ বলেন আমি এমন রব রে, যে রব ছাড়া কোনো ইলা নাই, আমি এমন মালিক রে, যে রব ছাড়া কোনো মালিক নাই, আমি এমন রব যে রব ছাড়া কোনো রিজিকদাতা নাই, আমি এমন রব যেই রব ছাড়া কোনো ক্ষমতাওয়ালা নাই। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। শুধু আমি রব না, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরঞ্জীব, আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই রে। তোমরা যখনই আমি রবকে ডাকাডাকি করো, সাথে সাথে আমি রব তোমাদের ডাকে সাড়া দিই। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে রবের পরিচয়, আমি ছোট্ট মানুষ যদি রবের এইভাবে পরিচয় যদি কোরআন থেকে বর্ণনা করি, শুধু এই রাত কেন, এরকম অসংখ্য রাত চলে যাবে, রবের কালিমা ব্যাখ্যা, রবের পরিচয় তুলে ধরে শেষ করতে পারবো না। যেরকম মারহাবা। তাহলে সংক্ষিপ্তভাবে শেষ করলাম, রবকে আমরা এখন থেকে অভিভাবক হিসেবে মানলাম তো? সবাই বলেন, রবকে এখন থেকে আমরা অভিভাবক হিসাবে মানব। কোন ক্ষেত্রে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সকল প্রকার ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা। ইবাদত করবো তো আল্লাহর জন্য করবো, কোনো মাখলুককে ভয় করে করবো না, কোনো মাখলুককে দেখানোর জন্য করবো না, কোনো মাখলুককে খুশি করার জন্য করবো না। ইবাদত করবো, আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রত্যেক ইবাদত, ফরজ থেকে ওয়াজিব, ওয়াজিব থেকে সুন্নত, সুন্নত থেকে সুন্নতে জায়েদা, মুস্তাহাব, নফল, সমস্ত ইবাদত ছোট থেকে বড় করবো কার জন্য? সবাই বলেন কার জন্য? এখন তো
গোলামি করবে, কিন্তু বিপদ আপদে যদি পড়ি তখন রবের দরকার নাই। ডাকবো কাকে? সবাই বলেন ডাকবো কাকে? আল্লাহকে। তাহলে আরেকটা কথা বলে দেই, এই যে কথায় কথায় চলে আসে, আল্লাহ কথা বলেছেন সব কিছুর ক্ষেত্রে আমি রব তোমাদের অভিভাবক, আমি উদ্ধার করবো তোমাদেরকে। তোমরা যদি বিপদেও পড়ে যাও আমি রবকে স্মরণ করবা। দেখেন সমাজের ভিতরে এটা বাস্তব কথা, আমি আমার দিক থেকেই বলি, যখন দেখি কোনো উপায় থাকে না, মানে আসে না এমন কোনো প্রয়োজন, কোনো উপায় আর থাকে না, কি করবো রে, কোথায় যাবো, কার কাছে গেলে এই সমাধান হবে, দেখবেন আপনি যদি রবের দিকে যদি মনোনিবেশ হন, আল্লাহর উপর যদি ভরসা করেন ইমানদার হয়ে, দেখবেন কোনো উপায় নাই, পিঠ দেয়ালের সাথে মিশে গেছে, শেষ সময়ে কোনো না কোনো উপায় আল্লাহ বের করে দেয়। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ ভাই গভীর মনোযোগ, আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দিকে লক্ষ্য করে জানায় দেয়, বান্দা বান্দি শুনে যাও রে, তোমরা যদি কোনো বিপদে পড়ে যাও, কোনো বিপদে যদি তোমরা পড়ে যাও, কোনো মুসিবতে যদি পড়ে যাও, খবরদার হতাশা হওয়ার কোনো কারণ নাই রে। বিপদে পড়ে গেছো, সাথে সাথে আমি রবের দিকে ছুটে আসো, আমি রবকে ডাকাডাকি করো। দুইটা জিনিস দিয়া দিলাম, দুইটা মাধ্যম দিয়া দিলাম, দুইটা সাবজেক্ট দিয়া দিলাম, দুইটা পদ্ধতি অবলম্বন করে আমি রবের কাছে যদি তোমরা মনোনিবেশ করতে পারো রে, আমি রব তোমাদের সকল প্রকার সমস্যার সমাধান করে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই দুইটা পদ্ধতি কি আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার হইল, আপনি আমি যত বড় মুসিবতে পড়ে যাই না কেন, আপনি আমি যত বড় মুসিবতে পড়ে যাই না কেন, যত বড় বিপদে পড়ে যাই না কেন, বিপদে পড়ে যাওয়ার পরে এক নাম্বার হইল ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। বলতে হবে আল্লাহ বিপদে ফেলাইছে, আল্লাহ তাআলা এই বিপদ থেকে উদ্ধার করবে, এখানে কোনো মাখলুকের হাত নাই। মনে হয় রব আমাকে পরীক্ষা করার জন্য এই মুসিবতে আমাকে ফেলাইছে। কথা কোন ঠিক না বেটি? একেবারে রবের দিকে মনোনিবেশ, যে রব আমাকে এখানে ফেলাইছে, রবই উদ্ধার করবে। কথা কোন ঠিক না বেটি? রব তো মুসিবতে ফেলাইছে আপনাকে পরীক্ষা করার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য, দেখে আমার বান্দা আমার দিকে আসে কিনা। বুঝেন নাই মনে হয়? এই যে ধৈর্য, এটাকে পুঁজি বানাবেন। দ্বিতীয় নাম্বার কি, সাথে সাথে অজু বানাইয়া, পবিত্রতা অর্জন করে অজু বানাইয়া একান্তে চলে যাবেন রবের সাক্ষাতে। সাক্ষাৎ কিভাবে? নামাজে দাঁড়াবেন, বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ায়া আমি রবকে বলো, আমি রবের কাছে দরখাস্ত করো, রব এই বিপদে পড়ে গেছি, তুমি ছাড়া উদ্ধার করার মতো কেউ নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যেই বান্দা বান্দিরা বিপদে পড়ার পরে রবকে স্মরণ করে নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ বলেন এরা হলো ধৈর্যশীল বান্দারে। আমি আল্লাহ তাআলা এই সমস্ত ধৈর্যশীল বান্দা বান্দিদের সাথে সর্বদাই থাকি। কেউ নাই, নামাজও নাই, কিছুই নাই, তা আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে কিন্তু। কতক্ষণ ঠিক যাবে? এই জন্য আমাদের এক নম্বর বন্ধুকে, সবাই বলেন এক নম্বর বন্ধুকে, বিপদে আপদে সুখে দুঃখে আমাদের বন্ধুকে আল্লাহ। আল্লাহকে বন্ধু বানাবো তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ?